একবার চোখ বন্ধ করুন আর নিজেকে প্রশ্ন করুন, আপনি যদি বারবার ব্যর্থ হন, যদি সবাই আপনাকে অযোগ্য বলে দাগিয়ে দেয়, যদি আপনার স্বপ্নগুলো একের পর এক ভেঙে পড়ে, তাহলে কি আপনি হাল ছেড়ে দেবেন? এই গল্পটা সেই মানুষটির যার জীবনে হার ছিল নিত্যদিনের সঙ্গী, যাকে স্কুলে, কলেজে, চাকরিতে সব জায়গায় বলা হয়েছিল তুমি পারবে না। কিন্তু আজ সে মানুষটাই প্রমাণ করেছে ব্যর্থতা কোনো শেষ নয়, ব্যর্থতা আসলে ভবিষ্যতের প্রস্তুতি। এই গল্প জ্যাক মায়ের, আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা, একজন ব্যর্থ ছাত্র থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী উদ্যোক্তাদের মধ্যে একজন। চলুন এবার শুনি একটি সাধারণ ছেলের অস্বাভাবিক লড়াই। একটি ছোট শহর, দক্ষিণ পূর্ব চীনের হাংঝো। ১৯৬৪ সালে ১৫ই অক্টোবর একটি গরিব পরিবারে জন্ম নেয় এক ছেলে। নাম রাখা হয় জ্যাক মা। ছোটবেলা থেকেই তিনি আলাদা ছিলেন না। দেখতে গড়পড়তা, গলায় আত্মবিশ্বাসের অভাব, চুপচাপ, লাজুক, নিজের মধ্যেই ডুবে থাকা। স্কুলে তার জীবন ছিল আরো কঠিন। যে বাচ্চারা তার থেকেও ছোট, তারাই তাকে ঠাট্টা করত, অপমান করত। প্রতিদিন মনে হতো, আমি কি সত্যি এতটাই খারাপ? জ্যাকমা পড়াশোনায় ভালো ছিলেন না। এটা কোনো একদিনের গল্প নয়, এটা ছিল তার পুরো ছাত্র জীবনের বাস্তবতা। চতুর্থ শ্রেণীতে দুবার ফেল, অষ্টম শ্রেণীতে ৩বার ফেল, কলেজ এন্ট্রান্সে পরীক্ষায় ৫বার ফেল। যখন তার বন্ধুরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল, জ্যাকমা তখন একই জায়গায় দাঁড়িয়ে। যখন সে চতুর্থ শ্রেণীতে, তার বন্ধুরা তখন অষ্টম শ্রেণীতে। যখন সে দশম শ্রেণীর পরীক্ষা দিচ্ছে, ততদিনে তার বন্ধুরা গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছে। এই তুলনাগুলো তাকে ভেতর থেকে পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছিল। একজন ছাত্র যখন বারবার ফেল করে, তখন শুধু রেজাল্ট নয়, ভেঙে যায় তার আত্মসম্মান। জ্যাকমা প্রতিদিন নিজেকে প্রশ্ন করতেন, আমি কেন পারছি না? আমার মধ্যে কি সত্যি কিছু নেই? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তিনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেছিলেন। ১৯৭২ সাল আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হাংজো শহরে আসেন। পুরো বিশ্ব হাংজোকে চিনতে শুরু করে। শহরটি পর্যটকদের ভিড়ে ভরে যায়। আর এখানেই শুরু হয় জ্যাকমার জীবনের এক অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়। জ্যাক মা ইংরেজি ভাষাকে ভালোবাসতেন। তিনি বুঝেছিলেন ইংরেজি জানলে পৃথিবী বড় হয়। তিনি বিদেশি পর্যটকদের শহর ঘুরিয়ে দেখাতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি টাকা নিতেন না। তিনি কি করতেন? তিনি ইংরেজি শিখতেন। প্রতিদিন ২৭ কিলোমিটার সাইকেল চালিয়ে, শুধু শেখার জন্য, টানা ৯ বছর। এই সময়ে তার ভেতরে জন্ম নিচ্ছিল এক নতুন মানুষ। হাই স্কুল পাশ করার পর একটি একেবারে সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, কিন্তু এখানেও এন্ট্রান্স পরীক্ষায় ৫বার ফেল। শেষমেশ ১৯৮৮ সালে কোনো মতে গ্র্যাজুয়েশন শেষ করেন। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও কঠিন বাস্তবতা। পরিবারের দায়িত্ব, চাকরি দরকার। জ্যাক মা একের পর এক ৩১টি চাকরির ইন্টারভিউ দেন। একটাতেও সিলেক্ট হন না। শেষ চেষ্টা হলো কেএফসি। ২৪ জন প্রার্থী, ২৩ জন সিলেক্ট, একজন রিজেক্ট। আর সেই একজন হলো জ্যাক মা। সেদিন তিনি ভেঙে পড়েছিলেন। নিজের মানুষদের চোখে তাকাতে পারেননি। হার যেন তার জীবনের অংশ হয়ে গেছিল। সকাল আশা আর সন্ধ্যা ব্যর্থতা। কিন্তু এখানে জ্যাক মা আলাদা। তিনি বলেন, যতক্ষণ আপনি চেষ্টা করছেন, ততক্ষণ আপনি হেরে যাননি। বাঁচার জন্য একটি লোকাল ইউনিভার্সিটিতে ইংরেজি প্রফেসর, বেতন মাত্র $১২ মাসিক। এদিকে হার্ভার্ড বিজনেস স্কুলে ১০বার আবেদন, ১০বারই রিজেকশন। জ্যাক মা একটি জিনিস লক্ষ্য করলেন, চীনা ব্যবসায়ীরা ইংরেজি জানে না, ফলে তারা আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছেন। তিনি একটি ট্রান্সলেশন এজেন্সি খুললেন, সেটাও ব্যর্থ। ১৯৯৫ সাল আমেরিকা, প্রথমবার ইন্টারনেট সার্চ করলেন, চীনা সাপ্লাইদের নাম নেই। এই শূন্যস্থানটাই তার চোখে সুযোগ হয়ে উঠল। চীনে ফিরে চায়না পেজেস শুরু করেন।
লোকাল ব্যবসায়ীদের জন্য ওয়েবসাইট, কিন্তু ক্লায়েন্ট নেই, ইনভেস্টমেন্ট নেই, বন্ধ হয়ে যায়। একেবারে ভেঙে পড়লেও একটা কথা পরিষ্কার ছিল, থামা যাবে না। ১৬ জন বন্ধু আর স্ত্রীকে নিয়ে শুরু করলেন alibaba.com। মিডলম্যান বাদ, ছোট ব্যবসায়ীরা সরাসরি আন্তর্জাতিক ক্রেতার কাছে। ৩ বছর ১ টাকাও আয় নেই। ১৯৯৯ সালে $৫ মিলিয়ন ফান্ডিং, আর ২০০৫-এ ইয়াহু বিনিয়োগ করে $১ বিলিয়ন, আর ২০১৪-তে বিশ্বের সবচেয়ে বড় আইপিও। এই ভিডিওটা এখানেই শেষ করা যেত, কিন্তু না, কারণ এই গল্পের আসল অর্থ এখনো শুরু হয়নি। জ্যাকমার গল্প শুধু একজন মানুষের নয়, এই গল্পটা আপনার। হ্যাঁ, আপনার। কারণ আপনি যদি আজ এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি কোথাও না কোথাও লড়াই করছেন। হয়তো পড়াশোনায় ব্যর্থ হচ্ছেন, হয়তো চাকরিতে বারবার রিজেক্ট হচ্ছেন, হয়তো ব্যবসায় ক্ষতি হচ্ছে, অথবা হয়তো পরিবারে, সমাজে মানুষ সবাই বলছে তুই পারবে না। একবার ভাবুন, জ্যাকমার জীবনেও কি এর চেয়ে কিছু কম ছিল? ৩১ বার ইন্টারভিউতে রিজেকশন, কেএফসিতে একমাত্র মানুষ হিসেবে বাদ পড়া, নিজের কোম্পানি বারবার বন্ধ হয়ে যাওয়া। তারপরও তিনি থামেননি। কেন জানেন? কারণ তিনি জানতেন হার মানাই আসল হার। আজ আমরা জ্যাকমার নাম জানি কারণ তিনি সেই দিনগুলোতেই দাঁড়িয়েছিলেন, যেদিন তার পাশে কেউ ছিল না। আজ আমরা তাকে সফল বলি, কিন্তু একসময় তিনি ছিলেন একজন ব্যর্থ ছাত্র, একজন ব্যর্থ চাকরি প্রার্থী, একজন ব্যর্থ উদ্যোক্তা। তফাৎ শুধু একটাই, তিনি নিজের ওপর বিশ্বাস হারাননি। আজ আপনাকে একটা খুব সোজা প্রশ্ন করি, আপনি কি এখন এমন একটা পর্যায়ে আছেন যেখানে মনে হচ্ছে আমি আর পারছি না? মনে হচ্ছে এই লড়াই বুঝি আমার জন্য নয়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই কথাটা মনে রাখুন। আপনি থেমে গেছেন মানে আপনি হেরে গেছেন। কিন্তু আপনি যদি এখনও চেষ্টা করেন, তাহলে গল্পটা এখনও শেষ হয়নি। হয়তো আজ আপনার দিনটা খারাপ, হয়তো আগামীকাল আরও খারাপ হবে, কিন্তু জ্যাকমা যেমন বলেছেন, পরশু দিনটা অসাধারণ হবে। শুধু যারা আজ আর কাল টিকে থাকে, তারাই সে দিনটা দেখতে পায়। এই ভিডিওটা শুধু দেখার জন্য নয়, এই ভিডিওটা আপনাকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য। আজ আপনি ঠিক করবেন, আমি কি ভয়কে জিততে দেব, নাকি আমি নিজেকে আরেকটা সুযোগ দেব। মনে রাখবেন, সবাই জ্যাকমা হতে পারে না, কিন্তু নিজের জীবনের নায়ক প্রত্যেকেই হতে পারে। এখন আমি চাই আপনি একটা কাজ করুন, কমেন্টে লিখুন আপনি এখন জীবনের কোন লড়াইয়ের মধ্যে আছেন, কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে, আর আজকের এই গল্প থেকে আপনি কি শিখলেন। এক লাইনে হলেও লিখুন, কারণ আপনি জানেন না, আপনার লেখা সেই এক লাইন আরেকজন ভাঙা মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিতে পারে। এখানে আমরা শুধু দর্শক নই, আমরা একটি মোটিভেটেড পরিবার। আর যদি আপনি আজ সিদ্ধান্ত নেন নিজেকে আরেকটা সুযোগ দেওয়ার, তাহলে এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এমন একজনের সাথে যে হাল ছেড়ে দিতে বসেছে। কখনো কখনো একটা ভিডিও, একটা গল্প, একটা সিদ্ধান্ত পুরো জীবন বদলে দেয়। শেষে শুধু এটুকুই বলবো, আপনি যদি আজও লড়াই করেন, তাহলে আপনি হেরে যাননি। হয়তো আজ কেউ আপনাকে চিনছে না, কিন্তু কাল আপনার গল্প কাউকে বাঁচাবে। আমি বিশ্বাস করি আপনার ওপর, হেলদি মোটিভ চ্যানেল বিশ্বাস করে আপনার ওপর। এই লড়াইটা ছাড়বেন না, কারণ আপনার গল্পটা এখনো শেষ হয়নি।